আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে আমরা আজকে পোলাও রান্না করব। পোলাওর জন্য এই তো পেঁয়াজ ভাজি করতেছি। পোলাও রেসিপি আমি কোনো ধরনের রেসিপি শেয়ার করতেছি না, এমনি আমরা যেভাবে রান্না করি ওইভাবে দেখাতেছি। এখানে পেঁয়াজ দিতেছি, এখানে চাউল ভালোভাবে ভাজি করি, তারপর পানি দিতেছি। যতগুলো চাইল তো তার ডাবল পানি, আর এখানে মিল্ক দিতেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, আবার প্যাকেটের এগুলো ব্যবহার করতে পারেন। আর এখন হয়ে আসার মানে পোলাও উঠার আগে দিই, তাও ওই সময় ঘি দিয়ে দিছি। এই তো অনেকে ঠান্ডা পানি দেয়, আমরা গরম পানি দিই। গরম পানি দিলে কি হয়, পোলাওগুলো ঝরঝরে, আর কোনো টেনশন থাকে না। আর এখানে তো রোস্টের জন্য মশলা মিক্স করে নিতেছি। এখানে 1 কেজি মানে 1 প্যাকেট মশলা, আমরা মুরগি 3টা, মুরগি 4টা, তার জন্য মশলার প্যাকেট নিচ্ছি 3টা। আর এই তো বেরেস্তা করে নিতেছি। বেরেস্তা না মানে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে যদি পোড়া যায়, যে 1 মিনিট এদিক সেদিক হইলে পোড়া যায় যাব, তাইলে কিন্তু তিতে হয়ে যাব। আর এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিছি, পেঁয়াজ বাটা দিতেছি আর তেজপাতা, যদিও এগুলো মশলার সাথে থাকে। আর এখানে একটু আদা বাটা, আদা বাটা দিতেছি। রসুন বাটা দিইনি, শুধু আদা বাটা। আর আর এখানে অনেকে জাল পছন্দ করে না, আমরা জাল পছন্দ করি, এই জন্য জাল মানে মরিচ দিতেছি, মরিচ 2 টেবিল চামচ দিয়ে দিতেছি। আপনারা যারা জাল পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু জাল পছন্দ করি এই জন্য দিয়েছি। এই পর্যায়ে এসে বাদাম বাটা, তারপর মিক্স করা মশলা দিয়ে দিয়েছি। আর যে পর্যন্ত মানে তেল উপর বাসা বাসা না হবে ওই পর্যন্ত নাড়াচাড়া করে তারপর মুরগি দিয়ে দেওয়া হবে। গুঁড়ো মরিচ দিলে ঝালের জন্য দেওয়া যায়, ভালো কালারও আসে। দেখেন কালারটা কি জোসা। অনেকে একদম মানে মশলা দেয় না, সাদা সাদা, আমরা আবার ওরকম পছন্দ করি না। আর এখানে মুরগি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে আস্তে আস্তে। আমাদের এখানে মুরগি 4টা, এই জন্য মশলা দিচ্ছি 3টা। আপনারা আপনাদের মোরগ অনুযায়ী মশলা দিবেন। আর এখানে সস দিয়ে দিচ্ছে। এরপর যে কাঁচামরিচ দিলে ভালোই হয়, ভালো ফ্লেভারের জন্য, কালারের জন্য। আর এই পর্যায়ে কিশমিশ। আর এখানে তো দুধ দিয়ে দিচ্ছে, আড়ঙের দুধ, এগুলো 1 লিটার। আপনারা যদি দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। আমরা পানি দিব না, কোনো একটু পানি দিই। মানে দুধের উপরে সে রান্না করবো, আর এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আরও দিচ্ছি, এই বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ পর্যায়ে চিনি দিতেছে, চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। রোস্টে পানি না দিলে ভালো হয়, পানি দিলে কীরকম পানি পানি হয়ে যায়। এই পর্যায়ে বেরেস্তা, তারপরে কেওড়া জল, বেরেস্তা দিতেছে, আর এরপর ঘি, একটু ঘি দিতেছে, আর তারপরে কেওড়া জল দিতেছে। আর এই তো দেখেন কালারটা, মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খাইতেও খুব মজা হয়েছে। দেখেন কি লোভনীয়। আপনারা ঘরে এইভাবে তৈরি করতে পারেন। আমরা ঘরোয়াভাবে মানে যা পারে ওভাবে আয়োজন করছি, কিন্তু বিয়ে বাড়ির টেস্ট পাওয়া গেছে। এভাবে করলে বিয়ে বাড়ির স্বাদ পাওয়া যায়।